হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা এই ঈদ ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা এইটাকে সামনে রেখে ক্লোথিং ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে চান, অর্থাৎ ঈদকে সামনে রেখে আহ, যারা উইমেন্স অথবা মেন্স ক্যাটাগরির যে ক্লোথিং আইটেমগুলো আছে সেই আইটেমগুলো যদি সেল করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য একটি আদর্শ ভিডিও। এই ভিডিওটি আপনারা আজকে বেশ কিছু বিষয়ে জানতে পারবেন। তার আগে আমি আপনাদের সাথে একটা সামারি শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যাড অ্যাকাউন্টের কিছু সারাংশ বা ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি। সো দুইটা অ্যাড ক্যাম্পেইন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল অ্যাড ক্যাম্পেইন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। আর এইখানে একটা অ্যাড ক্যাম্পেইনে আমরা প্রায় $21 ক্যাম্পেইন রান করেছি এবং আরেকটি হচ্ছে $10। সো অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে অ্যাকচুয়ালি $10 ক্যাম্পেইন করে আমি কতজন মানুষের কাছে পৌঁছাতে পারবো। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করে যে আমরা কোন ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমার এসএসসি কী অবস্থা, আমি কোন আহ, আহ, বয়সের মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমার টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন অঞ্চলের এবং কোন বয়সের এবং কোন ক্যাটাগরি, এই কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সো স্পেসিফিক বলা যায় না যে আমরা এই $10 ক্যাম্পেইন করলাম কতগুলো মানুষ দেখলো। তবে আপনাদের চোখের সামনে যেটা আছে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। সেটি হচ্ছে যখন আপনারা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখবেন যে এই যে আমরা প্রায় ক্যাম্পেইন নাম্বার 6, রাইট? সো ক্যাম্পেইন নাম্বার 6 এবং ক্যাম্পেইন নাম্বার 7। সো ক্যাম্পেইন নাম্বার 7-এ আপনারা ঠিক রিচ নামে যে অপশনটি আছে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে আমরা $10 ক্যাম্পেইন করে প্রায় 1400-1400-এরও বেশি নতুন ফলোয়ার মানে নতুন লাইক নিয়ে এসেছি, যেখানে আমাদের প্রায় 17,000 হচ্ছে আমাদের রিচ ছিল, রাইট? অর্থাৎ 17,544 জন মানুষের কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি $10 ক্যাম্পেইন করে। এটা হচ্ছে ক্যাম্পেইন নাম্বার 7। কিন্তু আবার খেয়াল করেন, আমরা যখন নাইন ক্যাম্পেইন নাম্বার 9 রান করেছি, সো এইখানে কিন্তু আমরা কিন্তু প্রায় $10 খরচ করে আমরা 1,000-এর কিছু কম, অর্থাৎ 858, 859 এরকম একটা কনভার্সন আমরা এনেছি, যে ফলোয়ার ইনক্রিজ হয়েছে, যেখানে আমরা রিচ করতে পেরেছি 8,353 মানুষকে, 53 জন মানুষকে। এবং অলরেডি এখানে প্রায় আরও $1 আপনার হবে, আমরা আরও $1 পেন্ডিং আছে, রাইট? সো আরও $1 আমরা আশা রাখছি আরও প্রায় প্রায় 90 থেকে 95 জন নতুন ফলোয়ার আসবেন আমাদের এই পেজে। সো আজকে এখানে কথা বাড়াবো না, এটা বেসিক্যালি ডিপেন্ড করে আমি আমার কন্টেন্টের ওপরে, আমার আমি টার্গেটিংয়ের ওপরে। এটা আমি বিগত সময় আপনাদেরকে শেয়ার করেছি। সো আমরা যদি ক্লোথিং ইন্ডাস্ট্রিতে ভালো করতে চাই বা আমরা যদি সেল জেনারেট করতে চাই, তাহলে আমরা যদি আমাদের কোন ধরনের ফেসবুক পেজ না থাকে, কোনো ধরনের ওয়েবসাইট না থাকে, শুধুমাত্র ফেসবুক পেজ থাকে, তো সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট এই অপশনটিতেই সিলেক্ট করব। আমরা কি করলাম, ক্রিয়েট থেকে এঙ্গেজমেন্ট অপশনটিতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্টিনিউ দেব। কন্টিনিউতে এখানে এসে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাকে সিলেক্ট রেখে কন্টিনিউ নামক বাটনটিতে ক্লিক করব। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে আসবো হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল এবং অ্যাডস লেভেল। সো ক্যাম্পেইন লেভেলের আমরা এখানে একটা নাম দিব। কীরকম নাম দিতে পারি, আমরা প্রথমে দিব হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোন ব্র্যান্ডের জন্য কাজ করছি, এই নামটা আমরা এখানে লিখে দেবো। এরপরে একটা আন্ডারস্কোর দিলাম। এই ক্যাম্পেইনটা বেসিক্যালি কী ধরনের ক্যাম্পেইন, আমরা জানি যে এই ক্যাম্পেইনটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের পরে আমরা এইটা অ্যাকচুয়ালি কত ডলারের জন্য ক্যাম্পেইন, এটা আমরা $10 একটা ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনটার নাম হচ্ছে
আমরা কত নাম্বার ক্যাম্পেইন, এটা হচ্ছে ক্যাম্পেইন নাম্বার 12। এইটাকে আমরা এই এই কয়টা বিষয় আমি কি করলাম, আমি হচ্ছে এই ডায়ালগ বক্সে এখানে রেখে দিলাম, এবং এই এটা ক্যাম্পেইনের নেমটাকে সিলেক্ট করে নিলাম। সো দেখেন এখানে ক্যাটাগরি, এই অপশনটিতে আমরা কোনো হাত দিব না, বিকজ এটা কোনো স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়তেছে না। আমরা যে ক্লোথিং ইন্ডাস্ট্রিটা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না, শুধুমাত্র রিয়েল এস্টেট, ফাইন্যান্স, বা আমরা যদি সোশ্যাল কোনো ইস্যু নিয়ে কাজ করতে চাই, তো সেটাই হচ্ছে আপনার স্পেশাল ক্যাটাগরিতে পড়ে। সো বাইং টাইপ, এখানে ক্যাম্পেইন ডিটেলস নামে একটি অপশন আছে। এই ক্যাম্পেইন ডিটেলসের নিচে দেখবেন বাইং টাইপ আছে। বাইং টাইপ অপশন, এই জায়গাটায় কোনো হাত দেওয়ার দরকার নেই, এটা এরকমই থাকবে। অপশন এবং রিজার্ভেশন, আপনারা অপশন রেখে ক্যাম্পেইনের অবজেক্টিভটা আমরা আগে সিলেক্ট করে দিয়েছিলাম, যার কারণে এইটা আমাদের এঙ্গেজমেন্ট দেখাচ্ছে। সো এই জায়গাগুলোতে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে এসে আমরা এটাকে অন করে দেব। অন করে দিলে আমরা আমরা দুটো জিনিস করতে পারি। আমরা এখানে আমরা খেয়াল করব যে আমরা বাজেটটা কি আমরা ডেইলি বাজেট দিচ্ছি না বাজেটটা লাইফ টাইম বাজেট দিচ্ছি। সো আমি প্রথম দিকে যখন ফেসবুক পেজটা নতুন থাকবে, বা ক্যাম্পেইনটা নতুন শুরু করা হবে, বা বা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা যখন অ্যাওয়ারনেস লেভেলে থাকবে বা কনসিডারেশন লেভেলে থাকবে, ওই সময়গুলোতে আমরা লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করব। কিন্তু যখন আমরা কনসিডার লেভেলে চলে যাব, অর্থাৎ যখন আমরা আমাদের সেল ক্যাম্পেইন রান করব, তো ওই টাইমগুলোতে আমরা 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 ডেইলি বাজেটটাকে সিলেক্ট রাখবো, কখনই আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট রাখবো না। তবে যখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করছি, ওই টাইমগুলোতে আমরা লাইফ টাইম বাজেট রাখলেই আমরা সবচেয়ে বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো, রাইট? সো আমি $10 এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হাইস্ট ভলিউম, এখানে এটাই থাকবে। সো আমার এই পেজের কাজটা শেষ। এই পেজের কাজটা যেহেতু শেষ, আমি এই ক্যাম্পেইন নেমটাকে কপি করে নিচ্ছি। আমরা নেক্সট নামে এই বাটনটিতে ক্লিক করলাম, এবং আমরা এখন চলে আসলাম অ্যাডসেট লেভেলে। সো অ্যাডসেট লেভেলে আমরা যেটা করতে পারি, অ্যাডসেট লেভেলে অ্যাডসেট নেমটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে কনভার্সনটা হবে, আমাদের কনভার্সন হবে, আমরা কি কল চাই নাকি আমরা ফলোয়ার চাই। আমি এই ক্যাম্পেইনটাতে আমার পেজ ফলোয়ার ইনক্রিজ করতে চাই। ক্যাম্পেইন নাম্বার 12 আমার অবজেক্টিভ হচ্ছে কনভার্সনটা হবে আমার ফেসবুক পেজের ফলোয়ার এবং লাইকার ইনক্রিজ হবে। সো ফেসবুক পেজের নামটা কি হবে, ফেসবুক পেজের নামটা হবে বেনারসি কোঠি, দিস ওয়ান, রাইট? সো বেনারসি কোঠি। এবং আমরা বাজেট অ্যান্ড স্কেজিউলে আজকে হচ্ছে আমাদের 7 তারিখ, রাইট? তাহলে 7 তারিখ মে ফ্রাইডে, আমরা এখানে 11:30, অর্থাৎ 11:30 আমরা রেখে দিতে পারি। এবং সাত মার্চের 7 থেকে মার্চের 14 পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে। আমরা এখানে 11:59 রেখে দেব PM, অর্থাৎ এই দুপুর 11:30 থেকে শুরু হবে, এবং আমাদের ঠিক 14 মার্চ পর্যন্ত ক্যাম্পেইনটা চলবে। আর এইখানে চলবে হচ্ছে রাত 12টা পর্যন্ত, রাইট? সো আমরা এই অপশনটিতে আর এখানে কোনো কাজ নেই। আমাদের কোন লোকেশনে আমাদের অ্যাডটা চলবে, ফুল বাংলাদেশ চলবে। এবং আমরা শো মোর অপশন থেকে মিনিমাম এইজকে 20 করে দিব, বিকজ শাড়ি যারা পারচেস করে তারা একটু বয়স, তারা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শাড়ি পারচেস করতে বেশি পছন্দ করে। ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট থেকে শুরু হয়, এছাড়া যারা ম্যারিড, যারা হচ্ছে সাংসারিক জীবন লাইফ লিড করছেন, তারাই শুধুমাত্র তারা একটু বেশি এই শাড়ি পছন্দ করেন। সো আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা
এবং আমরা ইংলিশ এই দুটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইংলিশ অল, ইংলিশ অল এই দুটাকে সিলেক্ট করে দিচ্ছি। অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্সে 19 to 50 দিব আমরা। 19 to 50, 50, 19 to 50 অ্যান্ড আজকে আমরা এটাকে অল দিয়ে দিব। রাইট, আমরা এটাকে অল দিয়ে দিব। আমরা উইমেন দিই, উইমেন দিয়ে আমরা এটাকে ডিটেল টার্গেটিংয়ে যাব হচ্ছে যারা এঙ্গেজ শপার, যারা রেগুলার বেসিসে কেনাকাটা করে। এঙ্গেজ শপার অর্থাৎ বিগত 3 সপ্তাহের মধ্যে ফেসবুক থেকে কোনো কিছু পারচেস করেছে এরকম কোনো ডেটা ফেসবুকের কাছে আছে, তো তাদেরকে আমরা এঙ্গেজ শপার ইনক্লুড করলাম। এবং আমরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ফ্রিকোয়েন্ট ট্রাভেলারকে, ফ্রিকোয়েন্ট ট্রাভেল যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে তাদের কাছে একটু টাকা পয়সা বেশি থাকে, সো আমরা এই দুটা বিহেভিয়ারকে, যাদের ট্রাভেলিং বিহেভিয়ার আছে এবং তারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করেন এবং যারা পারচেস বিহেভিয়ার আছে তারা অনলাইন থেকে পারচেস করেন, এই দুটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা আমরা এই নিচে আমাদের এরপর আমাদের আর কোনো কাজ নেই এই জায়গাতে। বিশেষ করে আমরা চলে যাব এখন পরবর্তী এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। সো অ্যাড ক্যাম্পেইনে এসে আমরা এইখানেও আমাদের অ্যাড অ্যাড নেমে আমরা আমাদের ব্র্যান্ড নেম, আমাদের অবজেক্টিভ কত ডলার এবং ক্যাম্পেইন নাম্বার কত সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো বাই ডিফল্ট কোঠিকে আপনারা দেখেছেন আগের অ্যাড সেট লেভেল আমি সিলেক্ট করেছিলাম, তাই এখানে আর নতুন করে সেট করতে হবে না। সো আমাদের অ্যাড ক্রিয়েটিভটা কী হবে? অ্যাড ক্রিয়েটিভ হবে আমার ভিডিও অ্যাড, অ্যাড ক্রিয়েটিভ হবে ভিডিও অ্যাড। সো আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এখানে অ্যাড সেট আপ, আমরা অ্যাপ ইভেন্টটাকেও চেকমার্ক দিয়ে দিব। আমরা হচ্ছে অ্যাড সেট আপ ক্রিয়েটিভ ভিডিও অ্যাড অ্যান্ড এইখানে আমরা প্রাইমারি টেক্সটটাকে দেখছি একটু পরে খেয়াল করবো। প্রাইমারি টেক্সট আমি আগে আমি এখান থেকে একটা আপলোড করব আমাদের এই, আমি যদি এখানে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দেই তাহলে সে সরাসরি ওটা চলে যাবে। বাট আমরা এই অপশন থেকে সেট আপ ইউর ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভ অপশন থেকে আপলোড বাটনটিতে ক্লিক করলাম। বাটনটিতে ক্লিক করে আমরা এখানে এঙ্গেজমেন্ট এফবি, এঙ্গেজমেন্ট এফবি এইটাকে আমরা সেট করব। ওকে, আর আমরা একটু চেক করে নেই যেহেতু আমাদের নতুন কিছু কন্টেন্ট আসছে। এই সাদা শাড়িটা কীরকম একটু দেখে নিই। একদম সফট কালার পছন্দ করেন, এটা না দূর থেকে দেখে মনে হচ্ছিল গোল্ডেন রেড, বাট না একটু হচ্ছে হ্যাঁ একটু এত লাইট ওয়েট। আর এটা দেখেন, হ্যাঁ আপু প্রতিটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। হ্যাঁ এই হচ্ছে আঁচলটা, আঁচলের মধ্যে টোর্সাল করা থাকবে, মধ্যে করা হয় আমাদের এর জন্য পরবেন পুনে লিখে হচ্ছে। এটার অল্টারনেট কালারও আছে, মানে হয়ে গেলাম। কন্টেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট, যে আমি অ্যাকচুয়ালি কোন কন্টেন্টের ওপর বেস করে ক্যাম্পেইনটা রান করছি। সো কন্টেন্টটা চেক করে নিলে সবচেয়ে বেটার একটা রেজাল্ট এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকছে, যেটার মধ্যে আমরা একদম সুন্দর করে একদম ইয়েলো শেডের একটা হচ্ছে জরি সুতার কাজ পেয়েছি, খুবই সুন্দর করে টেক্সটাইলটাতে কাজ করা থাকে। এন্ড আজকে শাড়িগুলো আমরা 4000 না, তবে আই থিঙ্ক এই 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 যেটা আমি একটু আগে সেট করেছিলাম ওইটাই সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। সো আমরা আপলোড অপশনটি থেকে আমরা আমাদের এই এঙ্গেজমেন্ট এফবি লাইক এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলে আমরা এখন টেক্সট নিয়ে কিছু কাজ করব, রাইট? সো টেক্সট নিয়ে যদি কাজ করি, আমরা কিছু কন্টেন্ট লিখে রেখেছিলাম।
আমরা তো না, আমি কিছু কন্টেন্ট লিখে রেখেছিলাম, আমি সেটাকে খুঁজে বের করার ট্রাই করছি। অনলাইনের মাধ্যমে আপনাদের দোকান থেকে শাড়ি বা লেহেঙ্গা হাতে পাবো, ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ নিয়ে না, যে কোনো জিজ্ঞাসা। এইটা খুব সুন্দর। তাহলে কী হবে, একদিকে হচ্ছে আমার ফলোয়ার বাড়তেছে, আরেকদিকে পেজের যে ওনার ঘরে বসে নিশ্চিন্ত হলে যে কোনো জিজ্ঞাসায় কল করে নিল এই নাম্বারটায়, যে কোনো জিজ্ঞাসায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। ঈদের নতুন কালেকশন বাজেটের মধ্যে পেতে চলে আসুন বেনারসি কুঠির দ্বিতীয় শাখা। দরকার নেই, এদের যে কোনো জিজ্ঞাসায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। এই কন্টেন্টটাকে আমি এই প্রাইমারি টেক্সট অপশনটিতে দিয়ে দেব, পেস্ট, ক্লিয়ার। দিলে মিডিয়াতে কি হলো, মিডিয়াতে আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আসছে, প্রসেসিংয়ে আছে, ডান ডান দিয়ে দিলাম। তাহলে এই যে আমার ক্রিয়েটিভটা চলে আসলো। এখন আমার অবজেক্টিভ কি, আমি একটু চেক করে দেখব যে কি অবস্থা হলো। ওকে, অ্যান্ড এটার বডিটা হচ্ছে এরকম পিকক ব্লু কালারে করা, পুরোটার মধ্যে কলকা প্যাটার্ন করে বুটি ডিজাইনটা করা থাকছে। এবং এটা কিন্তু আমরা চ্যাম্পল পোর্শন পেয়ে যাচ্ছি। হ্যাঁ, পাড়ের মধ্যে সুন্দর করে কালারফুল একটা শাড়ি, এবং এটাও কিন্তু সফট একটা শাড়ি থাকছে। এই গরমের মধ্যে আপুদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে একটা সফট শাড়ি। সো সফট শাড়ি যখন দেখাচ্ছি, তখন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের শাড়িগুলোই আমার মনে হয় যে ফার্স্টে দেখানো উচিত। হ্যাঁ, সো এই হচ্ছে কি আমাদের আজকে বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো, যেগুলো 4,000 টাকা থেকে 10,000 টাকার ভেতর পেয়ে যাবে। অ্যান্ড এটার বডিটা হচ্ছে এরকম পিকক ব্লু কালারে করা, পুরোটার মধ্যে কলকা প্যাটার্ন করে বুটি ডিজাইনটা করা। ওকে, নাইস। এই পর্যন্ত এভরিথিং ইজ ওকে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে ক্যাম্পেইন লেভেলটা সেট করলাম, এরপরে অ্যাড সেট লেভেল এবং অ্যাডস লেভেল। সো অ্যাডস লেভেলে এসে আমরা আমাদের ক্রিয়েটিভটাকে অ্যাড করলাম। সো ক্রিয়েটিভ অ্যাড করলাম এবং প্রাইমারি টেক্সটে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা আমাদের এটা কন্টেন্ট প্রমোট করলাম, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউতে আছে আমাদের লাইক বাটন। সো আশা রাখছি এই ক্যাম্পেইনটি আজ থেকে 7 দিন পর্যন্ত চলবে, এবং আফটার 7 days আমরা প্রায় 1000 ফলোয়ার ইনক্রিজ করতে পারবো, রাইট? সো এখানে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম এবং এর মাধ্যমে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাই।